মুসলমানের জন্য সালাত এটার কোনো আয়াত নেই। মুসলমানরা রোজা করবে এরকম কোনো আয়াত নেই। আয়াত আসছে আমানুরা তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও, ইত্যাদি ইত্যাদি করো। জয়গুরু। আজকে আগস্টের 16 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন নগর গ্রাম, আমার নিজের গ্রাম। মাঠের ভিতরে আমার সাথে ঢাকা থেকে ডাক্তার মাহবুব সাহেব আসছেন আর ইয়াদুল আছে। পরন্ত বিকালে সন্ধ্যা লগ্নে দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি। আমাদের ধর্মের নাম ইসলাম ধর্ম। আল্লাহ সূরা ইমরানের 85 নম্বর আয়াতে বলছে ইসলাম ধর্মটা আল্লাহ পাকের মনোনীত ধর্ম, পছন্দের ধর্ম। আত্মসমর্পণ যিনি করেন তিনি মুসলমান। সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছে হে বিশ্বাসীগণ তোমরা উদখুলু সিলমে কাফা, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। তাহলে আমরা তো পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করা পর্যন্ত কেউ মুসলমান বলে দাবি করতে পারছি না। তো পরিপূর্ণ হয়ে গেলে তার পরিচয়টা কি? যে ব্যক্তি পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাবে তার ভিতরে নবীর অনুসরণটা পুরাই হবে নাকি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিপূর্ণ মুসলমান ছিলেন, তাই তো গো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ মুসলমান ছিল। আমরা যদি পরিপূর্ণ মুসলমান হয়ে যাই তাহলে আমাদের নবীর সাথে আমাদের অবিকল সমস্ত কার্যক্রমের সাথে মিল হয়ে গেলে আমরা পরিপূর্ণ মুসলমান হয়েছি বলে প্রমাণ হবে। তো সেক্ষেত্রে আমাদের ধর্মের নাম ইসলাম ধর্ম, মুসলমান ধর্ম। বর্তমানে মুসলমানের পরিচয় দিয়েছে তারা টুপি পাগড়ি জুব্বা মোজ কাটিয়ে ঘুরে বেড়াচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা মসজিদ মাদ্রাসা দিয়ে যে পরিবেশ করে বেড়াচ্ছে। এগুলার বৈশিষ্ট্য তো একটাও নবীর ভিতরে ছিল না। নবীর ভিতরে যখন এগুলা ছিল না তাহলে এগুলা নবীর ধর্ম না। তাহলে এগুলা আসলো কোথার থেকে? ইয়াদুল, এইগুলা আসলো এজিতের থেকে। তা বর্তমানে মুসলমানের পরিচয় কি আর এজিতের পরিচয় কি? যে আমি কোরআন গবেষণা করে দেখলাম মুসলমানদের পরে কখনো নির্দেশ হয় নাই হে মুসলিম তুমি সালাত কায়েম করো। তাহলে মুসলিমের জন্য সালাত কায়েমের নির্দেশ হলি নবীর জন্য সালাত কায়েমের নির্দেশ এসে যায়। কারণ নবীর জন্য সালাত কায়েমের নির্দেশ আসে নাই কেন? নবী সালাত কায়েম করেই তিনি নবুয়তি হয়েছে। নবী সালাত কায়েম করার পরে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে তাকে নবুয়ত দিয়েছে। তো তাহলে সেই মুসলমানের পরে সেই নবীর পরে আবার কি করে বলে তুমি সালাত কায়েম করো? সালাত কায়েম করো কথার মানে কি? যে এখনো তোমার সালাত কায়েম হয়নি তাই তোমার করতে হবে। যে লোকে সালাত কায়েম হয়নি তো সে আবার মুসলমানই হইলো কি করে? তাহলে যারা যারা এখনো সালাত কায়েম করা নিয়ে ব্যস্ত, যারা এখনো নামাজ পড়া নিয়ে দড়ি বেড়াচ্ছে আজান শুনে, তো তাদের এই দড়ি বেড়ানোই প্রমাণ করে, তাদের এই বিষয়ে ব্যস্ততায় প্রমাণ করে তাদের এখনো সালাত কায়েম হয়নি। আর কায়েম হয়নি তাতে প্রমাণ করে তারা মুসলমানই হয়নি। আর মুসলমান হয়নি বিধায় তার নবীর অনুসারী না। ইয়াদুল, বুঝতে পারছো? আমি কোরআন গবেষণা করে দেখলাম কোরআনের ভিতরে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ তোমরা সালাত কায়েম করো। তাহলে বিশ্বাসীগণদের জন্য বলা রয়েছে তোমরা তখন আমানুষ জগতে রয়েছো। যে আমানুষ জগতে থেকে তোমাকে তো মুসলমান না হওয়া পর্যন্ত তো তুমি মৃত্যুবরণ করলে তো তোমার দোজখে যেতে হবে। এই জন্য সূরা ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। কারণ কি? মুসলমান না হলে তো তোমার মৃত্যুবরণ করে তো তোমার দোজখ হবে। ডাক্তার সাহেব তুমি তো অনেক পড়াশোনা করি তো ডাক্তার হয়েছো নাকি? তো তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। তার মানে কি? যদি মুসলমান না হয় তাহলে আমানুরা পরিত্রাণ পাচ্ছে না। ইয়াদুল, তাহলে পরিত্রাণ পাচ্ছে না যে লোক, সেই লোকের পরিচয় দিয়ে বেড়াচ্ছে তুমি নামাজ পড়িয়ে রোজা করে হজ করে জাকাত দিয়ে তুমি আমানুর পরিচয় দিচ্ছ। আরে আমানুর পরিচয় দিয়ে তো তুমি মুক্তি পাচ্ছ না, কারণ তোমাকে মুসলমান হতে হবে। তাহলে মুসলমানের জন্য সালাত এটার কোনো আয়াত নেই। মুসলমানরা রোজা করবে এরকম কোনো আয়াত নেই। আয়াত আসছে আমানুরা তোমরা
সালাত কায়েম করো, জাকাত দাও, ইত্যাদি ইত্যাদি করো। এই সমস্ত আমানু, এই আমানু লোকের পরিচয় প্রমাণ হচ্ছে যারা এখনো নামাজ পড়ায় ব্যস্ত, রোজা করায় ব্যস্ত, অন্যান্য আনুষ্ঠানিকতায় টুপি পাগড়ি জুব্বা মুস্কেটে ঢালাকুলো 10টা সুন্নত পালন ব্যস্ত, এরা সমস্তভাবে আমানুর দলেই রয়েছে। এরা তোমার মুসলমান হতে এখনো পারেনি। যারা মুসলমান হয়ে গেছে তাদের আর নামাজ, রোজা, হজ, জাকাত এই সমস্ত কিছু আর প্রয়োজন নেই, কারণ তাদের তো সব কায়েম হয়ে গেছে। তো সেই মুসলমান হওয়ার প্রক্রিয়াটা কি? মুসলমান হওয়ার প্রক্রিয়া হচ্ছে আমানুরা যারা মুসলমান হতে চায় তাদের জন্য বলা হয়েছে তোমরা বায়াত হও। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হ্যাঁ, যে তোমরা বিশ্বাসীগণ বায়াত হও। বায়াতের মাধ্যমে মুসলমান হওয়া যায়। বায়াত সময় কার কাছে হইতে হবে? রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পা, রসুলের কাছে বিক্রির মাধ্যমে বায়াত হয়ে সেখানে সেজদা দিয়ে আত্মসমর্পণ করলি সে পরিপূর্ণ মুসলমান হয়ে গেল। সে ওই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পা, রসুল চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে যখন সেজদা দিল তখন তার ভিতর থেকে শয়তান চলে গেল। সে ওই রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী হয়ে তখন সে আল্লাহ দর্শন করলো, তখন সে মুসলমান হয়ে গেল। এই মুসলমানের জন্য তখন আর নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইত্যাদি আর কোনো কিছুরই প্রয়োজন নেই, কারণ সে তো একবারে বায়াত গ্রহণ করে রসুলের আনুগত্য করে ফেলেছে। তো রসুল আনুগত্য করার পরে তার আল্লাহর আনুগত্য হয়ে গেছে, আর আল্লাহর আনুগত্য, রসুল আনুগত্য হয়ে গেলে সে জান্নাতে চলে গেছে। সূরা আল ফাতিহা 17 নম্বর আয়াত। তো তাহলে আমানত থেকে যখন সে মুসলমান হয়ে গেল, ওই সেজদা দিয়ে এক সেজদার মাধ্যমে যখন সে মুসলমান হয়ে গেল, ওই সেজদার ভিতরে তার সালাত আছে, সেজদার ভিতরে জাকাত আছে, সেজদার আদম সেজদার ভিতরে তার রোজা আছে, আদম সেজদার ভিতরে তার হজ আছে। এটা তার প্রমাণ কি? যে আদম কাবাই সেজদার মাধ্যমে রসুলের আনুগত্য হয়ে গেল, রসুল আনুগত্য হয়ে গেল, আল্লাহর আনুগত্য হয়ে গেল, আল্লাহ রসুল আনুগত্য হইলে সে জান্নাতে চলে গেল। তাহলে জান্নাতে যখন সে চলে যাচ্ছে, তাহলে যে যে কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে সেই কাজগুলো তার অবশ্যই পালন হওয়ার পরই তো গেছে নাকি? জি 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 কি ইয়াদের বুঝতে পারছো? তো তাহলে জান্নাতে চলে যাচ্ছে যে সেজদার মাধ্যমে, ওই একটা সেজদা করলে জান্নাতে চলে যাচ্ছে। সূরা কালামের 42 নম্বর আয়াত। হ্যাঁ, আর এই সেজদা না করে ইবলিস জান্নাত থেকে বেরিয়ে আসলো। তাহলে ওই সেজদার ভিতরেই জান্নাতে যাওয়ার যাবতীয় হুকুম সব ওই এক সেজদার ভিতরে রয়েছে। তাহলে যারা যারা এই আদম কবে আল্লাহকে সেজদার ভিতরে পরিপূর্ণ আত্মসমর্পণ করেছে তারাই হচ্ছে মুসলমান। আর যারা এখনো এই মুসলমান হয়নি, নামাজ, রোজা, হজ, জাকাত ফনিফাস্টি করে দড়ি বাড়াচ্ছে, তাদের এই নামাজের ব্যস্ততায় প্রমাণ হয় যে এরা মুসলমান নয়। মুসলমান হতে হলে একজন আদম কবাই সেজদা করে, একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেহারা আল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে যখন সে সেজদা করবে তখন তার ভিতর থেকে শয়তান চলে যাবে। সে পরিপূর্ণ বলে ইসলামে দাখিল হয়ে গেল, আত্মসমর্পণকারী হয়ে গেল। তার জন্য নামাজ, রোজা, হজ, জাকাতের আর কোনো প্রয়োজন নাই। যদি কোনো প্রয়োজন থাকতো তাহলে আল্লাহ তো করে একবারও বলতে পারতো হে মুসলিম তোমরা এরকম ভাবে সালাত কায়েম করে। এটা তো আয়াত আসতো। আয়াতে যখন আসে নাই, যে ব্যক্তি আদম কবাই সেজদা করেছে তার নামাজ, রোজা, হজ, জাকাতের কোনো প্রয়োজন নাই। সে শুধু রসুলের আনুগত্যের মাধ্যমে জান্নাত চলে যাবে এবং সে তখন দিন কায়েমের জন্য ওই কাজে ব্যস্ত থাকতে হবে এবং আজীবন আমি ওই অঙ্গীকার পূরণ করবে। সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াতে বলছে যে অঙ্গীকার পালন করলো তার জন্য জান্নাত, আর যে অঙ্গীকার ভঙ্গ করলো তার জন্য জাহান্নাম। এখানে মাঝখানে আর কোনো দাড়ি কমা ছেদ নেই যে এই বায়াত হওয়ার পর তোমার নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইত্যাদি ফনিফাস্টি করতে হবে, এরকম কোনো আয়াতই তো নেই। বলা হচ্ছে তুমি এই অঙ্গীকারে শুধু আবদ্ধ থাকো, এই অঙ্গীকার আজীবন পালন করে দাও, তাহলে তোমার জান্নাত হবে। আর যদি তুমি এই বায়াতের অঙ্গীকার ভঙ্গ করো তাহলে তোমার জাহান্নাম হবে। জয় গুরু, জয় গুরু। এই জন্য সূরা ইমরান 102 নম্বর আয়াতে বলছে এই আদম কবাই আল্লাহকে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ না করে কেউ মইরো না মলি পারে। তোমার সূরা কালামের 42 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাকের পাপ প্রকাশ করে সেজদা দিতে বলা হবে, তখন তুমি সেজদা না দিয়ে জাহান্নামে চলে যাওয়া। আর যারা সেজদা দিয়েছে, মুসলমান হয়েছে, তারা সেদিন আল্লাহর পায়ে সেজদা দিয়ে ব্যস্ত চলে যাবে। জি, এই জন্য আমি সতর্ক করি যারা বর্তমান সমাজে নামাজ, রোজা, হজ, জাকাত নিয়ে ব্যস্ত আছে এরা কেউ মুসলমান না। মুসলমান যারা আদম কবাই সেজদা দিয়ে সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে তার নামাজের উধার ধারে না, দুজকেরও ভয় করে না, বেহেশতেরও আশা করে না, আল্লাহ পাক আমার দেখা দেবে কি দেবে না, হবে কি হবে না সেটাও তারা আশা করে না, কারণ মৃত্যুর পর তো আল্লাহর কাছে যাই, তো দেখা তো এমনি হবে নেগো। তাহলে আমি এখন আল্লাহ দেখার জন্য এরকম আসমানে পা দিয়ে মাথা নিচের দিকে দিয়ে সাধনা, কঠোর সাধনা করে আল্লাহ দর্শন করার আমার দরকার। আমি তো মরার পর তো আল্লাহ পাবোই, তো পাবো না। কাজে আমাকে এখন শুধু রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসে সেজদা ভক্তি করে
আমাকে পরিপূর্ণ মুসলমান হতে যদি বাকি থাকে, সেই কাজটার জন্য আমাকে এখন সচেষ্ট হতে হবে। পৃথিবীর সকল মানুষ ভুল পথে আছে, যারা এরকম এই জিতির অনুসারী টিভি বাগলি জুবাম মস্কেটে আদম সিজদা বিরোধী শয়তানের দলে রয়েছে। এরা সব নামাজ নিয়ে ব্যস্ত। এদের দল পরিত্যাগ করে আদম কবে সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে যারা বায়াত গ্রহণ করে সেজদা ভক্তি দিয়ে পরিপূর্ণ মুসলমান হয়েছে, তাদের জন্য নামাজ রোজা হজ যাকাতের আর কোনো প্রয়োজন নেই। তারা শুধু গুরুর আনুগত্য দাসত্বের ভিতরে অবিচল থেকে সালাতে রক্ষা করবে, আর তাহলে তারা জান্নাতে যাবে। জয় গুরু।